সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের লেখাপড়া নিয়মিত চালিয়ে যাচ্ছ আর ভালো একটা প্রিপারেশন নিচ্ছ তোমাদের লক্ষ্য অর্জনের জন্য। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 5-এর সৃজনশীল যে বিষয় ছিল সেটার পর্ব নিয়ে। তো সেটা 6 নম্বর সম্ভবত পর্ব। তো আগের পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো, এই মুহূর্তে দেখো, এই কোণে একটা লিঙ্ক আসছে। তো এই লিঙ্কে যায় তুমি ক্লিক করলে এগুলো দেখে নিতে পারবে। তো চলো দেখি আজকে প্রশ্নগুলো। তো দেখো আজকের প্রথম যে প্রশ্নটি, উদ্দীপকটা সেটা হচ্ছে কি, বন্যা দুর্গত কয়েকটি পরিবারের মধ্যে বিতরণের জন্য 60 কেজি চাল, 40 কেজি আটা, 32 কেজি চাল ক্রয় করা হয়। এখন ক নম্বর যে প্রশ্নটা দেখো, চাল আটা সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে 60 কেজি চাল আর 40 কেজি আটা, 32 কেজি ডাল এগুলা কিনা হয়েছে, এগুলা কতটি ফ্যামিলিতে দিলে, মানে কতগুলা পরিবারের মধ্যে দিলে কোনো অবশিষ্ট থাকবে না, মানে সমানভাবে দেওয়া যাবে। তাহলে আমরা জানি কি যে এরকম যখন সর্বাধিক বা সবচেয়ে বেশি এরকম হলে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখছি কি, এখানে 60, এখানে চাল আর আটা, তাহলে চাল কত আছে, চাল আছে 60 কেজি আর আটা আছে কত, আটা আছে 40 কেজি। তাহলে 60 ও 40-এর গসাগু হবে নির্ণেয় পরিবারের সংখ্যা। তো দেখো আমরা এখন কি করব, এই 60 আর 40 আমরা গসাগু করলে আমরা কিভাবে করি, যে একটা মৌলিক সংখ্যা দ্বারা যাতে সবগুলাকে বিভাজ্য হয় এরকম মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করি। তো এখন দেখো আমরা এটাকে 2 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা 60-কে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 30, আর 40-কে ভাগ করলে হবে 20। তাহলে দেখো এখানে এই যে 30 আর 40-কে ভাগ করার পরে কত হয়েছে, 20। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে হবে আমাকে যে ফলগুলা বেরিয়েছে এখানে, এই ফলগুলাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি। তো দেখো ফলগুলাকে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও 2 দ্বারা ভাগ করতে পারি। তাই আমরা 2 দ্বারা ভাগ যদি করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখন এই 30-কে ভাগ করলে কত হবে, 15, আর 20-কে ভাগ করলে কত হচ্ছে, 10। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাকে কি করতে হবে, আবারও দেখতে হবে যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে কি কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। দেখো 15-কে ভাগ করতে পারবে 3 দ্বারা, 10-কে ভাগ করতে পারবে 2 দ্বারা, তাহলে এটাকে যাবে না। তাহলে আমরা কি করব, এখন এই যে বাম পাশে যত দ্বারা আমরা বিভাজ্য করেছি বা ভাগ দিয়েছি, এইগুলো যেগুলো আছে এইগুলোর গুণফল হবে গসাগু। তাহলে আমরা কি লিখব, ও এখানে আবার দেখো 5 দ্বারা ভাগ যায় দুইটাকে, তাহলে 5 দ্বারা ভাগ গেলে কত হবে, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 3, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 2। এখন দেখো 2 আর 3 দুইটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর ভাগ যাচ্ছে না। তো এখন আমরা কি করব, এই যে 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 5, তাহলে 2 দুগুণে 4, 4 5-এ 20। এটা হচ্ছে আমাদের গসাগু। আর পরিবারের সংখ্যা হচ্ছে 20 জন, মানে সরি, এখানে তোমরা কি লিখবে, এটা লিখবো এখানে 20টি। ঠিক আছে, তো এটা একটু মিস্টেক হয়ে গেছে, এগুলা একটু ইয়ে করে নিবা। তো তারপরে দেখো, তারপরে খ নম্বর প্রশ্নটা বলছে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে চাল আটা ও ডাল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আগে আমরা কি ভাগ করেছিলাম, চাল আর হচ্ছে আটা, এখন চাল ডাল আটা তিনটাই আমরা ভাগ করব। তাইলে আমরা আগের মতো জানি কি, সর্বাধিক যেহেতু সেটাও আমাদের করতে হবে গসাগু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, এখন এই যে 60, 40 ও 32-এর গসাগু হবে নির্ণেয় পরিবারের সংখ্যা। তাহলে এখন আমরা কি করব, এই 60, 40, 32-এর গসাগু করব। তো দেখো প্রথমে আমরা কি করব, কত দ্বারা ভাগ যাই আমরা সেটা দেখি, যে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 2 দ্বারা, আবার 32-কে 2 দ্বারা ভাগ করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা আমরা ভাগ করলে ফলটা 60-কে ভাগ করলে হচ্ছে 30, 40-কে ভাগ করলে হচ্ছে 20, আর 32-কে ভাগ করলে হচ্ছে 16। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো আছে কি জোড় সংখ্যা হলে কত দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা আমি আবার ভাগ করতে পারবো। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 2 দ্বারা আমরা 30-কে ভাগ করলে হবে 15, আর 20-কে ভাগ করলে 10, 16-কে ভাগ করলে 8। তো এখন দেখো আবার এটাকে যাবে 3 দ্বারা, আর 5 দ্বারা, এটাকে যাবে না, তাহলে আর হবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই যে বাম পাশে যত আছে 2 গুণ 2, এটা হচ্ছে আমাদের গসাগু। সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে 4। তাহলে পরিবারের সংখ্যা কত হচ্ছে, 4টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের খ নম্বর। তো 16-র গ নম্বর কি বলছে দেখি আমরা। গ নম্বর
বলছে যদি ডাল 12 কেজি কম হতো, চিন্তা করবা বিষয়গুলো। আগে ডাল কত ছিল? ডাল ছিল আগে 40 কেজি। দেখো এখানে আছে ডালটা কত, সরি ডাল আছে 32 কেজি। তো এখন বলছে কি যদি এটা আরো 12 কেজি কম হয়ে যেত, তাহলে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে এগুলা সমান ভাবে ভাগ করে দেওয়া যেত। তাহলে আমরা দেখি এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা তোমরা ডালটা ধরে নিবে এটাকে, ঠিক আছে? 40 কেজিটাকে ডাল ধরে নিবে। তো এখন দেখো ডাল 12 কেজি কম হলে এই 40 কেজি থেকে 12 কেজি চলে গেলে কত? 28 কেজি। তো এখন কি হবে? 60, 28 আর 32, 60, 28 আর 32 এর গসাগু হবে পরিবারের সংখ্যা। তো আগের মতোই দেখো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 60 কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, আর 2 দ্বারা 24, 28 কে ভাগ করলে হবে 14, 2 দ্বারা 32 কে ভাগ করলে হবে 16। তো দেখো এখানে 30, 14, 16 এটাকে আবার কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবে। তাহলে আবার 2 দ্বারা ভাগ করলে এখন দেখো 2 দ্বারা 30 কে ভাগ করলে হবে 15, 2 দ্বারা 14 কে ভাগ করলে 7, 2 দ্বারা 16 কে ভাগ করলে 8। এই যে 15, 7, 8। এখন দেখো একটা মৌলিক দুইটা যৌগিক আছে, কিন্তু এগুলাকে একই সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে না। তাহলে আমরা কি করব? এই যে 2 গুণ 2, এটা হবে আমাদের। সুতরাং নির্ণেয় গসাগু 2 গুণ 2 সমান হবে 4। তাহলে পরিবারের সংখ্যা কতগুলো হবে শিক্ষার্থী বন্ধুরা? 4টি। উত্তর এখানে লিখে দিবে, আমি উত্তরটা এখানে লিখি নাই, উত্তরটা তুমি লিখে দিবে। পরিবারের সংখ্যা 4টি। তো আজকের 2 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, 3টি ঘন্টা একত্রে বেজে, এটা উদ্দীপকটা, 3টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 9, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো। মানে এগুলা বাজার পরে আবার এইগুলা এইভাবে বাজতে লাগলো। ক নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি যে কোনো জিনিস অন্তর অন্তর যদি এরকম ভাবে বৃদ্ধি পায় বা কমে, বা অন্তর অন্তর একটি কাজ শুরু করতে থাকে, তাহলে এগুলো আমরা ব্যাপক সময়, একটা সর্বোচ্চ সময়টাকে আমরা চিন্তা করি। আর এই সর্বোচ্চ সময়টা আসবে লসাগুর মাধ্যমে। তাহলে আমরা কি লিখবো এখানে? এটা লসাগু করে বের করতে হবে। আমাদের ক নম্বর খুবই ছোট একটা প্রশ্ন ছিল, এটা উত্তর আমরা দিয়ে দিয়েছি। তো এখন খ নম্বর দেখো, খ নম্বর যে প্রশ্নটা আছে, কতক্ষণ পর, এটা দেখো এটা এই প্রশ্নটা এখানে যেটা আসবে সেটা, এখানে প্রশ্নটা মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে দিব আমি। এখানে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে, ঠিক আছে? সেটা কিন্তু এতটুকু হবে, বুঝতে পারছো তোমরা? সেটা এই যে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে, এখানে হবে প্রশ্নবোধক একটা চিহ্ন, এটা হচ্ছে না, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কতক্ষণ পর বাজবে এটাকে বের করতে হলে আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা কিভাবে বের করব, আমরা লসাগুর মাধ্যমে বের করব। তাহলে আমাদের কি করতে হবে? এই যে 9, 12, 15 এর লসাগু নির্ণয় করতে হবে। তো 9, 12, 15 এর লসাগু নির্ণয় হবে সময়ের পরিমাণ। তো এখন আমাকে কি করতে হবে? 9, 12, 15 এটা লসাগু করতে হবে। তো লসাগু করার নিয়মটা যেটা, সেটা কি, যে কমপক্ষে একাধিক সংখ্যাকে বিভাজ্য হতে হবে। যদি একাধিক সংখ্যা বিভাজ্য হয়, তো ওইখানে আমরা কি করতে পারি? আমরা এটাকে ভাগ করতে পারি। তো 2 দ্বারা কিন্তু শুধু 12কে যাবে, আর 9কে যাবে না, 15কে যাবে না। তাই আমরা 2 দ্বারা আমরা বিভাজ্যতা করতে পারছি না। তো এখন আমরা কি করব তাহলে? তো আমরা যেটা করব সেটা 3 দ্বারা বিভাজ্য করব। 3 দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি, এটাকে 3টাকে যেতে পারে। তো 3 দ্বারা 9কে ভাগ করলে হবে 3, আর 12কে ভাগ করলে হবে 4, 15কে ভাগ করলে হচ্ছে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখবা যে এখানে একাধিক কোনো সংখ্যাকে বিভাজ্য করা যায় কিনা। এখানে তো একটা 3, একটা 4, একটা 5, তাহলে এটাকে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। তাহলে লসাগু কি হবে? এই যে পুরোটা যেটা, এটার পরিমাণ নিয়ে আসতে হবে আমাকে লসাগু। তো আমরা কি করব এখন? নির্ণয় লসাগু 3 গুণ 3, 4 গুণ 5। তাহলে 3 তিরিকে 9, 4 নং 36, আর 5 36 হবে 180। তো এটা হবে সময় এগুলা কি ছিল দেখো তো, এই 9, 12, 15 এগুলোর মধ্যে কি ছিল? মিনিট। তাহলে এটা কি হবে? নির্ণয় সময় 180 মিনিট, ঠিক আছে? এখানে তোমরা সুতরাং দিয়ে দিবে, আমি এখানে সুতরাং দিয়ে দিচ্ছি, এখানে সুতরাং দিয়ে দিবে, এখানে সুতরাং দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে বিষয়গুলা সবসময় এইভাবে করার চেষ্টা করবে। তো তারপরে যেটা আছে দেখো, যে গ নম্বর প্রশ্নটা, যদি ঘন্টাগুলো 6, 9, 12 মিনিট পর পর বাজে, তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আগে কত ছিল? 25 মিনিট, কিন্তু এখন বলছে কি 12 মিনিট।
হ্যাঁ, আগে ছিল 6 9, এখন আগে ছিল 9 12 15, এখন হচ্ছে 6 9। তাহলে আমরা আগের মতো জানি এরকম যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এই লসাগুর মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 6 9 12 এর লসাগু সময়ের পরিমাণ, এটা মিস্টেক হয়ে গেছে, এটা সময়ের পরিমাণ হবে। তাহলে এখন আমরা কি করতে হবে, 6 9 12 তিনটাকে আমরা চেষ্টা করব 2 দ্বারা বিভাজ্য যায় কিনা একাধিক সংখ্যাকে। তো এখানে দেখো 6 কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবে, 12 কে 2 দ্বারা। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ফলটা কত হবে, 6 কে ভাগ করলে হবে 3, 9 কে ভাগ যেহেতু যাবে না, এটা মনে রাখবে, যেটাকে ভাগ তুমি করতে পারবে না সেটা এখানে এটাই রেখে দিবে। তো 12 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 6। তাহলে দেখো এখানে 6 কে ভাগ করলে 3, 9 কে ভাগ হবে না, 6 কে ভাগ 12 কে ভাগ করলে 6। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি ভাগ করি, দেখো 3 দ্বারা যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 3 দ্বারা 9 কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা 6 কে ভাগ করলে হবে 2। এখন দেখো 1 3 2, তিনটা 3 রকম হয়ে গেছে, আমরা বিভাজ্য দিতে পারবো না। তাহলে আমাদের লসাগু হবে কি, 2 গুণ 3, 1 থাকবে না, ঠিক আছে? আবার 3 গুণ 2। তাহলে দেখি আমরা 2 গুণ 3, 3 গুণ 2, তাহলে 2 দুগুণে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। তাহলে এই যে সময়টা কতটুকু হচ্ছে, 36 মিনিট পর। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের 2 নম্বর। তো আজকের 3 নম্বর যে প্রশ্নটি আছে আমরা এটা একটু দেখি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 100টি আম ও 180টি লিচু সংখ্যক, কিছু সংখ্যক, এখানে হবে কিছু সংখ্যকটা পড়ি নাই আমরা, কিছু সংখ্যক বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া হলো। এখন সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়ে গেছে, এটা আমরা বের করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম যে প্রশ্নটা সমাধান করেছি সেটার মধ্যে আমরা কি জেনেছি, যে সর্বাধিক সবচেয়ে বেশি এরকম হলে আমরা গসাগু বের করব। তাহলে এখনো স্পষ্ট জিনিসটা, যে 100 আর হচ্ছে 180, এই দুটার গসাগু করলে আমরা পাবো সর্বাধিক বালক বালিকার সংখ্যা। তাহলে দেখো আমরা কি লিখলি এখানে, 100 ও 180 এর গসাগু হবে নির্ণয় বালক বালিকার সংখ্যা। তাহলে এখন আমরা কি করব, 100 আর 180 গসাগু করব। এখন গসাগু করার নিয়মটা কিন্তু আমাদের মনে আছে, ভাগ প্রক্রিয়া যদি গসাগু করি, মানে সংক্ষিপ্ত প্রক্রিয়া, তো সেটাকে কি করতে হবে, একটি মৌলিক সংখ্যা আমরা নিব, সেটা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে হবে সকল সংখ্যাকে। তো এখানে দেখো কি আছে, 100 আর 180, এটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো আমরা। 2 দ্বারা ভাগ করতে পারলে কত হবে, 50 আর হবে 90। তো এখন দেখো আবার 50 আর 90, এই দুইটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো, এই দুইটাকে আমরা 2 দ্বারা আবার ভাগ করতে পারবো। তাহলে কত হবে, 25 আর হবে কত, 45। তাহলে 25 আর 45, আবার দেখো আমরা 25 আর 45কে 5 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? 2 দ্বারা যাবে না, 3 দ্বারা একটাকে যাবে, কিন্তু আমাকে শর্ত হচ্ছে সবগুলোকে যেতে হবে। তো 5 দ্বারা যদি ভাগ করি, 5 5 25, 5 9 45। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গসাগু যত দ্বারা ভাগ দিয়েছি তত করব। তাহলে ভাগ দিয়েছি কত দ্বারা, এই যে 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 5, তাহলে 2 দুগুণে 4, 4 5 20। এই 20 হচ্ছে আমাদের আজকে গসাগু, আর এটা হচ্ছে বালক বালিকার সংখ্যা। তাহলে নির্ণয় বালক বালিকার সংখ্যা হচ্ছে 20 জন। তো আমরা দেখি পরে খ নম্বর যে প্রশ্নটা আছে, এই খ নম্বর প্রশ্নটা কি বলছে, প্রত্যেকেই কয়টি আম পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আম কতটি পেয়েছি, 100টি। তাহলে আমরা বালক বালিকা কতটি পেয়েছিলাম, দেখো তো, ক হতে পাই বালক বালিকার সংখ্যা 20 জন। এই 20 জনের মধ্যে 100টি আম ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে সুতরাং প্রত্যেকে আম পাবে, বা প্রত্যেকে পাবে, বা শুধু আম পাবে 100 ভাগ 20টি। তাহলে কত হবে, 5 20 100। উত্তর হবে এই ক্ষেত্রে তোমার 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি গ নম্বর যে প্রশ্নটি আছে, গ নম্বর প্রশ্নটা কি, প্রত্যেকে কয়টি লিচু পাবে। তাহলে আগের মতোই দেখি আমরা বালক বালিকা কতটি পেয়েছিলাম, ক হতে পাই বালক বালিকার সংখ্যা 20 জন। তাহলে এখন এই 20 জনকে 180টি লিচু আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সুতরাং এখানে আমি সুতরাংটা দিলে তোমরা দিয়ে দিবে, সুতরাং লিচু পাবে 180 ভাগ 20। তাহলে কত হবে, এটি 9টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যেটুকু করেছি, আশা করি তোমরা এতটুকু নিতে পেরেছ এবং এগুলো প্র্যাকটিস করবে। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।